আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি সুবর্ণা রায়। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব ১২ মাস। এ প্রতিপাদ্যে গতকাল মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড রহিমা খাতুন। অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, আধুনিক সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। ৩ দিনব্যাপী এ মেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি মালিক ও কৃষকরা বিভিন্ন জাতের ফল ও ফলভিত্তিক পণ্য প্রদর্শন করেছেন। মাদারীপুরে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। খাদ্য উৎপাদন ও প্রস্তুতির সময় কোনো ধরনের ক্ষতিকর রং, ভেজাল বা অনিরাপদ উপাদান ব্যবহার না করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জুয়েল আহমেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কে এম হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি শরীফুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক রিপন ঘোষ সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে বাংলাদেশ পুলিশে ক্যাডেট নিরস্ত্র এএসআই পদে নিয়োগ ২০২৬ উপলক্ষে গতকাল পুলিশ লাইন্সে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে পুলিশ সুপার রৌনক জাহান বলেন, ক্যাডেট এএসআই পদে নিয়োগ কার্যক্রম হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই এবং শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এ সময় নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস তানভীর হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মুহিবুর রহমান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার একটি দল সোমবার রাতে সদর উপজেলার ছিলারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জব্বার মাস্টারের বাড়ির সামনে থেকে ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলার মাদক কারবারি, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার লক্ষ্মীকান্দি গ্রামের রায়হান খান ওরফে ফয়সাল, পালং মডেল থানার রায়পুর গ্রামের দেলোয়ার হোসেন ও বাবু শিকদার। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।